নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আজকে আমি একটা টাটকা এঁচোড় নিয়েছি, তাকে আমি কেটে নেব। হাতে খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিলাম, আর চাকু দিয়ে কাটবো, চাকুটাতেও খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার আমি এঁচোড়টা চলুন কেটে নিই। এইভাবে এঁচোড়টাকে আমি দু আধখানা করে কেটে নিলাম। এবার ছোট্ট ছোট্ট করে ওটাকে আমি পিস করে নেব। তো দেখুন, আমি ছোট্ট ছোট্ট করে কিন্তু পিস করে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি চিংড়ি মাছ কটা খুব ভালো করে ধুয়ে নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। তো ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আমি নিচ্ছি আলুগুলোকে আমি এইভাবে এই সাইজে কেটে নিচ্ছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি প্রথমেই চিংড়িগুলোকে ভেজে নেব। তো চিংড়িগুলোকে আমি প্রথমেই ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজলে হবে না, কারণ একটু শক্ত হয়ে যাবে। তো ভাজা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো আমি একটু টাইম দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। ওই তেলেই কিন্তু আমি আবার এঁচোড়গুলো ভেজে নেব। একটু তেল লাগলে একটু তেল দিলেই হবে, আর না দিলেও বেশি তেলে না ভাজলে কোনো অসুবিধা নেই। তো আমি এঁচোড়গুলোকে আমি ভেজে নিচ্ছি। এঁচোড় ভেজে করলে কিন্তু ভালোই টেস্ট হয়। এইভাবে এঁচোড়টাকে আমি শুকনো শুকনো করে কিন্তু ভেজে নিচ্ছি। এঁচোড় ভীষণই ভালো লাগে খেতে, আর এঁচোড় খুব শক্তিশালী জিনিস। এঁচোড় আমাদের যে সিজনে যে জিনিসটা হয় সেটা কিন্তু আমাদের অতি অবশ্যই খাওয়া দরকার। এবার আমি এঁচোড় আর আলুটাকে দুটোকেই ভেজে তুলে রেখে দিয়েছি। এবার তেল গরম হলে যদি আরেকটু তেল লাগে তাহলে দেবেন। এবার সর্ষের তেলের মধ্যে কিন্তু এটা আমি রান্না করব। ব্যাস, ছোটো ছোটো করে কেটে নিলে তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তা মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি মশলা দিয়ে দেব একে একে। আমি দিলাম রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নেব, যাতে রসুন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। এইভাবে আমি নাড়তে থাকব। মশলাটা পুরো পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। এইভাবে ভাজার পরে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। যেমন আমি দেব 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর দেব হলুদ। নুনটা কিন্তু আমি দেব পরিমাণ মতো। এইবার আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে আমি নরম করতে থাকবো। এইভাবে নরম করে নিলে মশলাটা ভাজাও হয়ে যাবে, আর মশলাটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা পেস্ট করতেও পারেন বা কুড়িয়েও নিতে পারেন। তো এইভাবে মশলাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে যাবে, আর কোনো কাঁচা গন্ধ থাকবে না। টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একে একে আমি এঁচোড়টাকেও দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এঁচোড় চিংড়ি। আপনারা অবশ্যই এঁচোড় চিংড়ি বানান, যার নিজেদের মতো হিসেব মতো বানান। আজকে আমি এই রকম করে বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এইভাবে এবার মশলাটার সাথে আমি আলু এঁচোড় আমি কিন্তু পুরো নেড়ে নিচ্ছি। এবার মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, ভাজাটা আমার আগে হয়ে গিয়েছিল। এবার সামান্য পরিমাণ গরম বা উষ্ণ জল আমি দিয়ে দিচ্ছি। রান্না করা অবস্থায় ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে এবার লবণটাকে মেশাতে হবে। এইভাবে নেড়ে চেড়ে নিলে আমার কিন্তু সমস্ত আলু আর এঁচোড়ের মধ্যে কিন্তু নুন ঢুকে যাবে। আর একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। ব্যাস,
একদম জলটা এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে গেলে ফুটতে থাকলে মশলাটা সবের মধ্যে ঢুকে যাবে। এবার আমি চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নেব। এই চিংড়ি মাছের গন্ধটা এঁচোড়ের মধ্যে এত সুন্দর লাগে, আর একটা ফুটে গেলে আরও ঝোলের টেস্ট বেড়ে যাবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে দেব। ঘি, গরম মশলা দিলে আরও টেস্ট হয়, কিন্তু আমার ঘরের লোক যেহেতু খায় না, সেহেতু ওটা কিন্তু আমি বাদ দিলাম। আপনারা অবশ্যই দেবেন। আজকের মতো আসি, টাটা, ভালো থাকবেন।